হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও না অনেকই ভালো আছি। তো এইদিকে দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে একটা গ্রামের বউয়ের যে সমস্ত কাজ থাকে সেইগুলো সব কমপ্লিট করে আমি সকালবেলার রান্নাটা করে নিচ্ছি। রুটি আর আলু কুমড়ো দিয়ে তরকারি রান্না করেছি। আর এইদিকে দেখো, আমি কিছু জামা কাপড় ভিজিয়েছিলাম, সেই জামা কাপড়গুলো মানে ধুয়ে মেলে দিচ্ছি। তো আজকে যেরকম রোদ ওঠেনি, আবার মোটামুটি রোদ উঠেছে, ওর জন্য এত কিছু ভিজিয়েছি। মানে আগের দিনের জামা কাপড় ছিল। মাম্মামকে নিয়ে একটু হসপিটালে গেছিলাম, বলতে চেম্বারে, আমাদের হসপিটালের বিএমএস, তাকে দেখিয়েছি, আলাদা চেম্বার করে সেখানে। তো মাম্মামের কিছুদিন ধরে শরীরটা ভালো যাচ্ছে না, মানে ওর গলার ভয়েস আস্তে আস্তে কেমন যেন একটু ক্যারক্যার হয়ে যাচ্ছে। মানে ঠান্ডা লেগেছিল কিছুদিন আগে, তো ঠান্ডা লাগার পরে জানো তো, তারপর থেকে কথা বলে দিয়ে সেরকম ভালো আওয়াজ আসে না। ওর জন্য আমি ওকে ডাক্তার দেখিয়েছি। তো এদিকে দেখো, আমাদের সর্ষে আর গম নেড়েছে, যেহেতু আমরা ঘরের তেল খাই, মানে কি বলো তো, সবাই ঘরেরই তেল খায়। অনেকে যেমন দোকান থেকে কিনে এনে খায়, আমরা দোকান থেকে কিনে এনে খাই না। আমাদের জমিতে সর্ষে চাষ হয়, সেই সর্ষে দিয়েই আর কি তেল বের করে আমরা সেটা খাই। আর সের জন্য রোদ্রে দিয়েছিলাম সর্ষেগুলো, একটু রোদ লাগতো এর জন্য। তেলও প্রায় ফুরিয়ে এসেছে, আর ফোড়ানোর আগেই আমি মানে রোদ্রে দিয়েছি। আর এইদিকেও সর্ষে রোদ্রে দিয়েছি, আর এইদিকে মানে বৃষ্টি প্রায় নেমে যাচ্ছে, মানে রোদটা একবার কমছে একবার বাড়ছে। তো তাও অবশেষে রোদটা হওয়ার পরে তারপরে বৃষ্টি এসেছিল। তো তার আগেই সব উঠানো হয়ে গেছিলো, মেঘ দেখেই আমি সব উঠিয়ে ফেলেছি। তো এইদিকে দেখো, সকালবেলা খাওয়ার পরে যে থালাগুলো ছিল সেগুলো আমি মেজে নিয়েছি। মেজে তারপরে আমি ঘরটাকে ঝাড় দিচ্ছি। ঘরটাকে ঝাড় দিয়ে তারপরে ঘরটাকে মুছবো, মুছে তারপরে আবার যাব রান্না করতে। তো আমার শ্বশুরের যেহেতু টাইমলি খাবার লাগে, একটার ভেতরেই রান্না করে দিতে হবে। তোমার কাজ হলো না হলো দেখার দরকার নেই, রান্না করার পরে কাজ করো তুমি সারাদিন, তাও কোনো অসুবিধা নেই, কিন্তু একটার ভেতরে তোমার রান্নাটা করে দেওয়া লাগবে। তো ওইদিকে দেখো, আমি ঘরটাকে ঝাড় দিয়ে মুছে চান করেছি, চান করে পুজো করেছি, পুজো করে আমি রান্না করতে এসেছি। তো রান্না করব, ওর জন্য আমি আলু ছুলছি। আজকে ডিম রান্না করব, আর সয়াবিন দিয়ে ডিম দিয়ে আমার বর খেতে ভীষণ ভালোবাসে, ওর জন্য ও বলছে যে আজকে ডিম আর সয়াবিন রান্না করো। আর আজকে আমার একটা ভাসুরের আসার কথা ছিল, মানে আমার মামা শ্বশুরের ছেলে, সে তার আসার কথা আছে, অনেক দিন ধরেই তার আসার কথা, আসছে না, দেখি আজকে আসে কি না। তাও মনে হয় আসবে না, মানে যেহেতু সকালবেলা একবারও ফোন করেনি, তো এর জন্য। ওইদিকে দেখো, মা এই শাকগুলো মাঠ থেকে এনেছে। তো আমাদের এখানে মাঠেও শাক পাওয়া যায়, জানো তো, কিনে খেতে হয় না, কিছুই কিনে খেতে হয় না। তো এর জন্য তো দেখো, আমার রান্নাও কমপ্লিট, তো আমি এখন খেতে বসেছি। তো টাটা।